হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। আজকে আমি তোমাদেরকে এই ভিডিও বলবো মাত্র 9 মিনিটে কিভাবে তোমরা তোমাদের শর্টকে ভাইরাল করতে পারবে। তোমরা সকলেই ভিডিও তো আপলোড করো, কিন্তু কজন সঠিক নিয়মে ভিডিও আপলোড করো বলো তো? তোমরা দেখো, আমি তোমাদের এই চ্যানেলগুলো দেখাচ্ছি। দেখো তো তোমরা এই যে চ্যানেলগুলো দেখো, এই মুন কমেডি শর্ট, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা বর্তমানে 75টা মাত্র ভিডিও আপলোড করেছে। চ্যানেলটা আমার কাছ থেকে ওপেন করে নিয়ে গেছিল কবে বলো তো? দেখে নাও তোমরা, চ্যানেলটা ওপেন করে নিয়ে গেছিল 25শে ফেব্রুয়ারি। চ্যানেলটাতে বর্তমানে এখন ভিউজ হয়েছে টোটাল 9,33,030টা, ঠিক আছে? অলরেডি কিন্তু 9 লাখ ভিউজ হয়ে গেছে। এরপরে দেখো এখানে হাইস্ট ভিউজ কত এসছে এই চ্যানেলটা। এই চ্যানেলটা হাইস্ট ভিউজ 1,95,000, 1,30,000, তারপর 29,000। ছেড়ে দাও, এই চ্যানেলটা না হয় লাখের জোরে বেরিয়ে গেছে। আরো একটা চ্যানেল আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এই যে এই চ্যানেলটা দেখাই, দেখো এই চ্যানেলটা দেখো, রিয়া কমেডি শর্ট। রিয়া কমেডি শর্টে বর্তমানে 23টা মাত্র ভিডিও আপলোড করেছে, ঠিক আছে? এই চ্যানেলটা আমার হাতে খোলা। এই চ্যানেলটা যেভাবে ভিডিও আপলোড করতে বলেছি সেইভাবে ভিডিও আপলোড করেছে। দেখো তো হাইস্ট ভিউজ কত কত হয়েছে। এই দেখো 16,000 ভিউজ হয়েছে। দেখো 16,000 ভিউজ হয়েছে এখানে, 16,000 ভিউজ, 35,000 ভিউজ, 33,000 ভিউজ। এই চ্যানেলগুলো নিয়ে তোমাদের আমি এর আগেও বলেছিলাম, ঠিক আছে? এখন যে কটা ভিডিও লেটেস্ট ভিডিও ছাড়ছে, দেখো এই ভিডিওটা মনে হয় লেটেস্ট ছেড়েছে। এটা কতদিন আগে ছেড়েছে? এই ভিডিওটা ছেড়েছে হচ্ছে এপ্রিল মাসের 5 তারিখ। আজকের কত তারিখ? এপ্রিল মাসের 6 তারিখ, মানে গতকাল ভিডিওটা আপলোড করেছে। দেখো তো ভিডিওটাতে ভিউজ কত হয়েছে, 29,496, ঠিক আছে? এই চ্যানেলটা কতদিন আগে ওপেন করে নিয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই। এই চ্যানেলটা মাত্র বয়স মার্চের 22 তারিখে ওপেন করেছে। এখনো পর্যন্ত কিন্তু চ্যানেলটা 1 মাস বয়স হয়নি। তো এই চ্যানেলগুলো কিভাবে কাজ করছে, কিভাবে তোমরাও তোমাদের চ্যানেলে কাজ করবে, জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো সবার প্রথমে দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। বলো দিদিভাই, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? আমার নাম রিমা আক্তার, আমি এসেছি বাঁকড়া বিরাটি থেকে। তো দিদিভাই চ্যানেলের নাম বলে দাও। আমার চ্যানেলের নাম রিমা কমেডি কমেডি শর্টস। শর্টস। তো তুমি কি রিলেটেড ভিডিও আপলোড করবে? কমেডি রিলেটেড। আমি কমেডি রিলেটেড ভিডিও আপলোড করব। তো এই দিদিভাইকে তোমরা সকলেই চেনো। এই দিদিভাইয়ের আগে একটা চ্যানেল ছিল, যে চ্যানেলটার নাম হচ্ছে রিমা আক্তার। আমার লাইভে কিন্তু তোমরা প্রায় দেখতে যে এই চ্যানেলটা থেকে কমেন্ট আসতো। তো এই দিদিভাই আজকে নতুন একটা চ্যানেল ওপেন করলো, যে চ্যানেলটা আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই গিয়ে ভিজিট করো। এই যে চ্যানেলগুলো যেভাবে তোমাদের দেখালাম, এই দিদিভাইও কিন্তু সেইভাবে কাজ করবে। তোমরা কিন্তু যারা এন্টারটেনমেন্ট পারপাস অথবা কমেডি রিলেটেড ভিডিও পছন্দ করো দেখতে, তারা কিন্তু ওই চ্যানেলটা ভিজিট করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দিদিভাই যেরকম এসছেন চ্যানেলের সেটিং এসইও করতে, তোমরাও যদি তোমাদের চ্যানেলের সেটিং এসইও করতে চাও বা তোমাদের চ্যানেলে আদার্স কোনো টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে, তাহলে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো স্ক্রিনে যাচ্ছে। তবে টেকনিক্যাল কোনো প্রবলেম হলে তবেই কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করো। ভিউজ কেন বাড়ছে না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, ভাইরাল কিভাবে ভিডিও করব, এগুলো আমি অলরেডি ভিডিওর মধ্যে ডিসকাস করি। তো ওগুলো আর হোয়াটসঅ্যাপে মেসেজে রিপ্লাই দেওয়া পসিবল হয় না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলেই গেলাম, যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরাও যদি তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম সলভ করতে চাও, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। অনলাইনের মাধ্যমেও আমরা কিন্তু তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি। তো চলো আর বেশি বকবক না করে ডিরেক্ট ভিডিওর মধ্যে চলে যাওয়া যাক। দেখো এই যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো বর্তমানে এখন যে ভিডিওগুলো আপলোড করছে, সাপোজ আমি তোমাদের এই চ্যানেল এই ভিডিওটাই দেখাচ্ছি। এই যে এই ভিডিওটা, যেটা 29,000 ভিউজ গেছে, এই ভিডিওটা এমন করেছে বলো তো, যে একদিনের মধ্যে এই এত কম সাবস্ক্রাইবারের চ্যানেলে 29,000 ভিউজ গেল। দেখো তো এই চ্যানেলটা কোনো ডেসক্রিপশন দিয়েছে কি? কোনো ডেসক্রিপশন নেই, কোনো ডেসক্রিপশন নেই, কোনো ট্যাগ নেই। শুধুমাত্র টাইটেল আছে, জাস্ট এই টাইটেলের মধ্যে জাস্ট একটা টাইটেল দিয়েছে, তারপরে দিয়েছে হ্যাশট্যাগ। এইটুকুনি একটা সিক্রেট ব্যাপার। আরো একটা সিক্রেট ব্যাপার আছে, সেটা ভিডিওটা দেখতে থাকো। দেখো, তোমরা সবার প্রথম যে কটা কমেডি চ্যানেল আছে আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, যে কটা কমেডি চ্যানেল আছে সেই কমেডি চ্যানেলগুলোকে তোমরা খুঁজে খুঁজে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রেখে তাদেরকে ফলো করবে, যে তারা কি ভিডিও আপলোড করেছে। সাপোজ ধরো আমি এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা পপুলার ভিডিওতে যদি যাই, এখানে দেখো এই চ্যানেলটা নতুন কাজ করছে, তাহলে এই যে চ্যানেলটাতে বর্তমানে এখন ধরো 23টা ভিডিও আপলোড করেছে, 174টা সাবস্ক্রাইবার হয়েছে, তাহলে এই যে চ্যানেলটা, এই চ্যানেলটার যে ভিডিওগুলো হাইস্ট ভিউজ গেছে, তুমি হচ্ছে কমেডি ভিডিও করো, তো এখানে কি করবে, যখন সাবস্ক্রাইব করে রাখছো তোমার কাছে ওর ভিডিও চলে আসছে, তুমি এই চ্যানেলটা গিয়ে দেখছো যে কি ভিডিও আপলোড করছে, কি ভিডিও আপলোড করছে না, ওটা তুমি দেখলে আশা করছি বুঝতে পারবে। তো এই যে চ্যানেলটায় বর্তমানে যে ভিডিওটা ধরো বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিওটার মধ্যে যাবে, গিয়ে এইখান থেকে এই এই যে লোগো আছে, এই লোগোটায় ক্লিক করবে।
এই লোগোটাতে ক্লিক করার পরে তোমরা দেখবে এই ভিডিওটাতে বর্তমানে 2K শর্ট আপলোড হয়েছে, মানে 2000 শর্ট আপলোড হয়েছে অলরেডি। তাহলে এই যে শর্টটায় যারা যারা ভিডিও আপলোড করেছে তাদের মোটামুটি মিলিয়নে ভিউজ গেছে, দেখো তো মিলিয়নে ভিউজ গেছে, লাখে ভিউজ গেছে, বুঝতে পেরেছো? তাহলে নতুন একটা চ্যানেলে যদি ভিডিও আপলোড করে সেখানে হাজারে ভিউজ যাবে, আর নতুনদের কাছে সেই ভিউজটা একটা অনেকটা, মানে 10,000 ভিউজ হলে একটা নতুন চ্যানেলে অনেক, ঠিক না? তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রপার ভিউজ তোমরা তোমাদের চ্যানেলে পাবে। এইবারে ধরো এখানে তোমরা এই ভিডিওটা দেখে নিলে, এই ভিডিওটা দেখে নিয়ে কোথায় ক্লিক করতে হবে তুমি বলছিলে না কিভাবে ভিডিও আপলোড করবে, দেখে নাও। ইউজ দিস সাউন্ড এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইরকম তোমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, দেখে নাও এরকম তোমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই যে ইন্টারফেসটা ওপেন হলো, এইখান থেকে তোমরা ভিডিওটা শুট করবে। কিন্তু ডিরেক্ট যদি আমরা এই জায়গাটা ক্লিক করি তাহলে আমাদের একটা পজিশনে আসতে বা ভিডিওটা হুট করে শুট হয়ে যাবে বা ভিডিওটা হুট করে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তখন আমাদের কি করতে হবে, এই এই যে টাইমার, এই টাইমার অপশনে ক্লিক করতে হবে। টাইমার অপশনে ক্লিক করে এই যে এখানে 3 সেকেন্ড রাখতে পারো অথবা 10 সেকেন্ড রাখতে পারো, 20 সেকেন্ড রাখতে পারো, অ্যাজ ইউর চয়েস রেখে তোমরা কি করবে, স্টার্ট অপশনে ক্লিক করে দেবে। তো স্টার্ট অপশনে ক্লিক করলে এখান থেকে দেখো অলরেডি ভিডিওটা আমার স্টার্ট হলো। এবার তোমরা লিপ মেলাও বা যা অ্যাক্টিং করবে তোমরা এখান থেকে অ্যাক্টিং করে নিতে পারো। করে নেওয়ার পরে এখানে তোমরা প্রেস করে দিলে এরপরে কি হবে, রাইট সাইন আসবে, এই রাইট চিহ্নতে ক্লিক করতে হবে। এই রাইট চিহ্নটায় ক্লিক করার পরে এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমি বলেছিলাম কি টাইটেলে হ্যাশট্যাগ দেবে, তাহলে কি করবে, ও যে ভিডিওটা টাইটেল দিয়েছিল সেই টাইটেলটা তুমি কিন্তু লিখতে পারবে, ঠিক আছে? এখানে টাইটেলটা লিখবে, লেখার পরে হ্যাশট্যাগ, ওই যে হ্যাশট্যাগ গুলো ও দিয়েছে সেগুলো দিতে পারো, কিন্তু হ্যাশট্যাগ গুলো একটু আগে পরে করে দিতে হবে। যে হ্যাশট্যাগটা ও ধরো আগে দিয়েছে সেটা তোমাকে পরে দিতে হবে, যে হ্যাশট্যাগটা ও ধরো পরে দিয়েছে সেটাকে তোমাকে আগে দিতে হবে, তাহলে কিন্তু কোনো রিউজ আসবে না। ক্লিয়ার হলো? আশা করছি বোঝাতে পারলাম। দিয়ে এখানে তোমরা সবকিছু কমপ্লিট করলে এরপরে দেখো এই ভিজিবিলিটি অপশন আছে, তুমি যেটা বুঝতে পারছিলে না শিডিউল করবে কিভাবে, তো এখানে দেখো এখানে তোমরা এই অপশনটায় ক্লিক করবে, ঠিক আছে? এই অপশনটায় ক্লিক করে তোমাদের ডেট চুজ করতে হবে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 6 তারিখ, তাহলে 6 এ ক্লিক করব, ওকে করব। তাহলে এবারে ধরো তোমার এখন বাজে হচ্ছে 3:40, তাহলে তুমি যদি এখন ভিডিও আপলোড করো তাহলে তোমাকে শিডিউলটা করতে হবে, শিডিউলের টাইম রাখতে হবে হচ্ছে মোটামুটি 4:30 কি 5টার দিকে, ঠিক আছে? তাহলে আমি এখানে 4:40 করে দিই। এবার এখানে এম আছে, এটাকে পিএম করতে হবে, ওকে করব, ঠিক আছে? ব্যাক করব। এরপরে দেখো কি করতে হবে, এই অডিয়েন্সটা, এই অডিয়েন্স অপশনটা এটাকে নো ইটস নট মেড ফর কিডস এটা করতে হবে। তো এরপর দেখো এখানে রিলেটেড ভিডিও অপশন আছে, ঠিক আছে? এই রিলেটেড ভিডিও অপশনে তোমাদের ক্লিক করতে হবে। এই যে এখানে দেখো রিলেটেড ভিডিও আছে, এই রিলেটেড ভিডিও অপশনে তোমাদের ক্লিক করতে হবে। রিলেটেড ভিডিও অপশনে ক্লিক করে এখান থেকে তোমরা যে কোনো ভিডিও তোমরা নিয়ে নিতে পারবে। তো আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, তোমরা লং ভিডিও কিন্তু প্রমোট করতে পারবে। এরপরে কি করতে হবে, এরপর অল্টার্ড কন্টেন্টটাকে তোমাদের নো করতে হবে, ঠিক আছে? নো করার পরে এরপরে তোমরা যদি চাও, তোমাদের একটাই ফোন, অনেকগুলো ভিডিও তোমরা শুট করে রেখে দেবে, তাহলে এই সেভ ড্রাফট অপশনে তোমরা ক্লিক করে ড্রাফট করে রাখতে পারবে। আর যদি চাও না ভিডিওটা আমি শিডিউল করে এখনই পোস্ট করে দেবো 2 ঘন্টা পরে, তাহলে আপলোড শর্টে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা শর্ট ভিডিও আপলোড করবে। মেন যে ব্যাপারটা, অ্যাকচুয়াল ব্যাপার দেখো, তোমরা শর্ট তো দেখো, যদি তোমরা এই যে যাদের মিলিয়ন বা লাখে ভিউজ আছে তাদেরই তোমরা শর্ট নিলে, ঠিক আছে? কিন্তু তুমি যদি প্রপার অ্যাক্টিং না করতে পারো, তোমার ক্যামেরা কোয়ালিটি যদি প্রপার না হয়, তাহলে কিন্তু হাজারো ভিডিও যদি ট্রেন্ডিং থাকে তোমার ভিউজ আসবে না, তুমি যদি প্রপার অ্যাক্টিং না করতে পারো। কারণ দেখো এই যে চ্যানেলটা আমি তোমাদের দেখালাম, এর ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাচ বেটার, কোনো ডাউট নেই, যথেষ্ট বেটার আছে ক্যামেরা কোয়ালিটি, ঠিক আছে? খুব সুন্দর ক্যামেরা কোয়ালিটি আছে, দেখো বোঝাও যাচ্ছে, অ্যাক্টিংও প্রপার করছে, ঠিক আছে? তো সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের ভিডিও যারা আপলোড করছো অবশ্যই ক্যামেরা কোয়ালিটির উপর ধ্যান দাও, প্রপার ভাবে চ্যানেল ক্রিয়েট করো, সেটিং এসে অবশ্যই দরকার। কারণ এই যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো কিন্তু জাস্ট গ্রো হয়নি, এদের আরো একটা চ্যানেল ছিল। আমি তোমাদের দেখাচ্ছি, এই যে মুন কমেডি শর্ট যে চ্যানেলটা দেখালাম না, এই যে দিদিভাই দেখালাম যে মাত্র 75টা ভিডিও দিয়ে 1.13K সাবস্ক্রাইবার হয়েছে, এই চ্যানেলটার আরো একটা চ্যানেল আমি তোমাদের দেখাচ্ছি, মুন ব্লগস। দেখো এই যে চ্যানেলটা, এই যে দিদিভাইয়ের এই চ্যানেলটা নয়, এই চ্যানেলটা, এই দেখো মুন ব্লগস, 962টা ভিডিও দিয়েছিল, 962টা ভিডিও দিয়েছিল, 1.68K সাবস্ক্রাইবার। কিন্তু ওই যে চ্যানেলটা আরেকটা যেটা দেখলাম মুন কমেডি শর্ট, ওই চ্যানেলটাতে আমি সেটিং এসিও প্রপার ভাবে করে দিয়েছিলাম, যার জন্য কিন্তু ওই চ্যানেলটা ভালোভাবে গ্রো হয়েছিল। দেখো তো এই ভিডিওটা শর্টে পপুলার ভিডিওই দেখো 15,000 মাত্র পপুলার ভিউজ গেছে।
তো যাই হোক, তোমরাও যারা চ্যানেল খুলতে চাইছো, চ্যানেল ক্রিয়েট করতে চাইছো, এই টপিকে আমার চ্যানেলে ভিডিও আছে। ভিডিওটা তোমাদের কষ্ট করে একটু খুঁজে দেখতে হবে। যদি ভিডিও দেখেও করতে না পারো, তাহলে এই দিদিভাই যেরকম এসছে, তোমরাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। অবশ্যই তোমাদের চ্যানেলও প্রপার ক্রিয়েট করে আমি সেটিং এসিও করে দেবো, অথবা চ্যানেল থাকলেও প্রপার সেটিং এসিও করে দেবো। এখন বর্তমান যুগে 2025 সালে চ্যানেল সেটিং এসিও করা কিন্তু খুব দরকার, তোমাদের চ্যানেল যদি ভাইরাল করতে চাও। এবার চ্যানেল সেটিং এসিও করলে কি হয়, সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছে, কিন্তু তুমি যেভাবে কাজ করবে তার উপরে তোমার ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম ডিপেন্ড করবে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবশেষে দিদিভাইয়ের চ্যানেল নিয়ে দিদিভাই যদি তুমি কিছু বলতে চাও বলতে পারো, বলো। সবাই যাবে। আমি আজকের পর থেকে মানে আগামীকাল থেকে আমি নতুন নতুন শর্ট ভিডিও দেব, সবাই একটু দেখবে আমার চ্যানেলটা। আমার চ্যানেলের নাম রিমা কমেডি শর্ট। রিমা কমেডি শর্ট। তো যাই হোক, চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।